গণমাধ্যম বা সাংবাদিকতা জগতের একটা নতুন পর্বের মধ্যে প্রবেশ করে বসে আছি এবং এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছে সাংবাদিকতার পেশাটা। এবং এই পেশাটা এত চ্যালেঞ্জের মধ্যে পড়েছে যে সত্য অনুসন্ধান করাই যার পেশা, নিশ্চয়ই কোনো রাষ্ট্র সরকার নিঃস্বার্থভাবে তাদেরকে টাকা দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে তথ্য অনুসন্ধান করার জন্য টাকা ব্যয় করতে থাকবে, ট্যাক্সের টাকা ব্যয় করতে থাকবেই, এবং সেটা ব্যয় করার একটা নিয়ম কানুন তৈরি হবে। এখনো আমরা সেই পরিস্থিতিতে যাই নাই, পৃথিবীর কোথাও সেই পরিস্থিতি তৈরি হয় নাই। যে সমস্ত শিল্পপতিরা মিডিয়া ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে চান, তারা স্বাভাবিকভাবে মুনাফার জন্য একটু বিনিয়োগ করবেন, এবং যে সমস্ত বিজ্ঞাপনদাতারা গণমাধ্যমের উপরে ভর করে তাদের পণ্যের প্রচার করবেন, তারাও চাইবেন তাদের মতো করেই পণ্যের প্রচার বক্তব্যটা প্রকাশিত হোক, ছড়িয়ে পড়ুক। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. ফলে সাংবাদিকদের পেশাকে পৃষ্ঠপোষকতা দান করবে ওরকম কিন্তু কোনো কাঠামো এখন পর্যন্ত নাই, এটা খুব সত্য কথা। কিন্তু কোনো সভ্য দেশই, কোনো সভ্য সমাজই পৃথিবীতে এগোতে পারে না যদি সে তার সমাজের প্রকৃত চিত্র প্রতি মুহূর্তে নিয়মিতভাবে গণমাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত করতে না পারে। আমরা যেমন যে কোনো সুস্থ স্বাভাবিক লোক আয়নায় নিজের চেহারা না দেখে বুঝতে পারি না যে আমি ঠিক মানুষের সামনে যাওয়ার জন্য যথেষ্টভাবে প্রস্তুত কিনা, তেমনি একটি রাষ্ট্র এবং সমাজকেও কিন্তু প্রতি মুহূর্তেই আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে হয়। তা নাহলে সে ভুল পথে যেতে পারে, সে একটা ভুল গন্তব্যে যেতে পারে, যা জনগণের জন্য, মানুষের জন্য ক্ষতি হয়ে যেতে পারে। এবং এই কাজটা করার দায়িত্বই হচ্ছে সাংবাদিকতার মূল লক্ষ্য। এবং যে সমস্ত ব্যক্তিবর্গরা জেনে শুনে এই ধরনের একটা মহৎ পেশার মধ্যে যুক্ত হয়েছেন, যুক্ত হচ্ছেন, যুক্ত হবেন, আমি গভীরভাবে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। কারণ এই পেশাতে বিত্তবান হওয়ার কোনোই সম্ভাবনা নাই, কিন্তু এই পেশাতে নিজের বিবেক এবং মেধা চর্চা করার অনেক বড় একটা সুযোগ আছে। এবং তাদের এই ব্যক্তিত্ব, মেধা, দেশপ্রেম, মানবপ্রেম চর্চা করার এই পেশাকে গ্রহণ করতে পেরে তারা নিজেরা যে সুখের অনুভূতি পান, ওটাই তাদের বড় পুরস্কার। কিন্তু সাংবাদিকতার পেশাকে যদি একটি রাষ্ট্র বা সমাজ আমরা টিকিয়ে না রাখতে পারি, তাহলে সমাজ এবং রাষ্ট্রকে প্রতি মুহূর্তে আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে আমরা ব্যর্থ হয়ে যাব। অতএব রাষ্ট্রের প্রয়োজনেই, সমাজের প্রয়োজনেই, দেশের প্রয়োজনেই, মানুষের প্রয়োজনেই দায়িত্বশীল সাংবাদিকতাকে সবসময় জীবন্ত রাখতে হবে, সজাগ রাখতে হবে, আয়নার মতো কাজ করবে, যা সারাক্ষণ সমাজকে দেখা যাবে, রাষ্ট্রকে দেখা যাবে। এবং যখন যখন চেহারার মধ্যে, সমাজের চেহারায়, রাষ্ট্রের চেহারায় যে সমস্ত ভুল ত্রুটি ধরা পড়বে, তখন তখন আবার এটাকে ঠিক করে নেওয়া হবে। আমরা যেমন করে এলোমেলো চুলকে আছড়ে নেই, জামার বুতাম ঠিক থাকলে ঠিক করে নেই, আমাদের গায়ের জামাতে দাগ পড়লে সেটাকে চেঞ্জ করে ফেলি, যা আমাকে আয়না বলে দেয় যে আমার মধ্যে কি কি পরিবর্তন আনা দরকার। তেমনি গণমাধ্যম এবং সাংবাদিকতাও রাষ্ট্র এবং সমাজে এই আয়নার দায়িত্ব পালন করে।